ওকে, কেস স্টাডি। এই লেসনে আমি দেখাবো এসইউর কাজ করে মান্থলি কত টাকা আর্নিং করা যায় আর বাংলাদেশি ছেলেরা কত আর্নিং করছে। তো আসুন শুরু করি। বাংলাদেশের নিউজ পেপারে নিয়মিত আউটসোর্সিং নিয়ে নিউজ প্রকাশিত হয় এবং টিভিতে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেখানোর জন্য নিয়মিত প্রোগ্রাম করা হয়। মানে পেপারের মাধ্যমে আউটসোর্সিংকে শেখায়, টিভিতে আউটসোর্সিং শেখায় এবং বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক আউটসোর্সিংয়ের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা চালু করে। কারণ আমাদের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং গভর্নমেন্ট চাচ্ছে যে আউটসোর্সিং বাংলাদেশে স্টাবলিশ হোক। তো সেই জন্য নিউজ পেপার এবং টিভি নিজের উদ্যোগেই প্রচারণা চালায়, মানে আউটসোর্সিংকে প্রচার করে ওদের নিজেদের উদ্যোগেই। তো দেখুন আমরা সেরকম কিছু নিউজ দেখি পত্রিকার। প্রায় পত্রিকাতে আসে বাংলাদেশের যত নিউজ পেপার আছে প্রায় সব নিউজ পেপারেই প্রতিদিন কোনো না কোনো নিউজ পেপারে আউটসোর্সিং নিয়ে কোনো নিউজ থাকে। তো দেখুন এটা হচ্ছে প্রথম আলোর একটা রিপোর্ট, প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন। এই যে আউটসোর্সিং শুরুটা যেভাবে এভাবে প্রতিনিয়ত প্রতিদিন, যে এটা হচ্ছে পর্ব 2, এভাবে পর্ব পর্ব করে প্রতিদিন প্রায় আউটসোর্সিং নিয়ে, মানে আউটসোর্সিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেখানো হয়। আউটসোর্সিং শুরুটা যেভাবে, এটা প্রথম আলো কম্পিউটার প্রতিদিন। এই যে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন, এটা হচ্ছে ডেইলি স্টার, ফেব্রুয়ারি 20, 2013। আউটসোর্সিং ক্যান হেল্প ডেভেলপ কান্ট্রি, সেমিনার টোল্ড। এই দেখুন, বাংলাদেশ হ্যাজ মেনি অপরচুনিটিস টু ডেভেলপ ইটস ইকোনমি বাই এডুকেটিং ইয়র্স অন আউটসোর্সিং। এরপর দেখুন এই যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে পত্রিকাতে সার্কুলার জারি করে যে আউটসোর্সিংয়ের টাকাগুলো দেশে আনা প্রসঙ্গে। এই যে এটা বাংলাদেশ ব্যাংকের একটা নোটিশ, বৈদেশিক মুদ্রা লেনদেনের বিধিবিধান, বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান সাম্প্রতিক সহজীকরণ। এর মাধ্যমে প্রবাসীরা কীভাবে টাকা পাঠাবে এগুলো বলেছে। একদম শেষে দেখেন, এই যে দেখুন বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সিং সহ অদৃশ্য আকারে ইন্টারনেট এর মাধ্যমে তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা রপ্তানি করে টিটি বা ড্রাফটের পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও বর্তমানে বাংলা ব্যাংক এসে চালু রয়েছে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও স্বল্প খরচে বৈদেশিক মুদ্রা দেশে আনা যায়। তো আমরা ওরেক্স থেকে সরাসরি আমাদের যে কোনো ব্যাংকে ট্রান্সফার দিতে পারি, সেটা আমি দেখিয়েছি। এটা আগে ছিল শুধুমাত্র ব্যাংকে এসে যেতে, বাট এখন আমরা সবগুলো ব্যাংকে এটা আনতে পারি। আপনার জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেন না কেন সব ব্যাংকে এখন আনা যায়। এরপর দেখুন এই যে ফ্রিল্যান্সিং, ফ্রিডম অ্যান্ড মানি, একটা ছেলের কাহিনী বলছে আলী আশকর। এটা প্রকাশিত হয়েছিল ডিসেম্বর 14, 2012 ডেইলি স্টারে। দেখুন এখানে কি বলেছে, হিজ লাইফ হ্যাজ চেঞ্জড ইন 3 years. 3 years ago he worked in several private organizations. He did not have enough money to buy a laptop, মানে তার খুবই খারাপ কন্ডিশন ছিল, ল্যাপটপ কেনার মতো টাকা ছিল না। নাও হিজ অ্যাভারেজ মান্থলি আর্নিং ইজ USD 3000 to 5000। আপনি 5000 বাদ দেন, যদি 3000 ধরেন, $3000, তার মানে প্রায় 2.5 লক্ষ টাকা। তো 2.5 লাখ থেকে 3 লাখ সে অ্যাভারেজে প্রতি মাসে 3 লাখ টাকা আর্ন করছে। এই যে দেখুন, মেরিন প্রকৌশলী মুক্ত পেশাজীবী, আপনারা নিউজ পেপারটা নিয়ে দেখবেন। মেরিন প্রকৌশলী মুক্ত পেশাজীবী, মেরিন ইঞ্জিনিয়ার তার জব লিভ করে
সে আউটসোর্সিং এসছে। তারপর দেখুন এই যে বুয়েট থেকে পাশ করে অন্য কোনো কিছু না করে সে শুধু আউটসোর্সিং করছে, এবং নর্মালি সে যা আর্ন করতে তার চেয়ে অনেক বেশি আর্ন। এই যে দেখুন বুয়েট থেকে পড়ালেখা শেষ করে, যাক আপনি পড়লেই বুঝবেন। এরপর দেখুন, তো বুয়েটের ছেলে, মেরিন প্রকৌশলীর ছেলে, চুয়েটের ছেলে যেমন আছে, তেমনি ক্লাস 10-এর ছেলেও আছে। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। ক্লাস 10-এর ছেলে এবং ইভেন ক্লাস 8-এর ছেলেরও আছে, যে অনেক ভালো আর্নিং করছে, মাসে লাখ টাকার উপরে আর্নিং করছে। এই যে দেখুন তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। আপনি এখান থেকে পড়লে দেখবেন যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে শখ করে আসেননি আব্দুল্লাহ আল জাহিদ। তার বাবার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, চিকিৎসার জন্য যশোর থেকে পুরো পরিবার ঢাকায় চলে আসে। 2008 সালে বাবার মৃত্যুর পর আর্থিক সমস্যায় পড়েন জাহিদরা। মা মাহমুদা সুলতানা কোনো ক্রমে সংসার চালাচ্ছিলেন। মাকে বলে ইন্টারনেট সংযোগ নিলাম, পরিবারের আর্থিক সহায়তা করার জন্য আমি এই কাজ শুরু করি। এই কাজে জাহিদ নিজের মেধার যেমন প্রয়োগ ঘটাতে পারছেন, তেমনি পরিবারকে সহায়তা করছেন অনেক প্রতিষ্ঠিত চাকরিজীবীর চেয়েও অনেক ভালোভাবে। আপনারা নিউজপেপারগুলো একটু পড়ে নেবেন। 11ই ফেব্রুয়ারি 2011। যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে আউটসোর্সিং করার জন্য কোয়ালিফিকেশন কোনো ফ্যাক্ট না, বাট যারা ভালো কোয়ালিফাইড তারা অনেক ভালো আর্নিং করতে পারে। যে কোনো মোটামুটি একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ জানে ওটুকু ইংলিশ জেনেই কাজ শুরু করা যাবে। কিন্তু যারা ইংলিশে ভালো এবং যারা অনেক এডুকেটেড, তাদের জন্য এখানে অপরচুনিটি বেশি। তারা অল্প পরিশ্রম করে একটু ক্রিটিক্যাল কাজগুলো তারা করতে পারবে, তো যার ফলে তারা কম কাজ করে, কম পরিশ্রম করে অনেক বেটার স্যালারি তারা পাবে। তো আমরা দেখলাম যে আউটসোর্সিংয়ে মানে ইঞ্জিনিয়ারও আসছে, বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ারও আসছে, আবার ক্লাস 10-এর ছেলেরও আউটসোর্সিং করছে। যাই হোক, আমি জাস্ট দু একটা দেখালাম, আপনি বাকিগুলো সবগুলো দেখে নিতে পারেন। তো দেখুন, এরপর হচ্ছে টিভি। আমাদের প্রত্যেক টিভি চ্যানেলে এটিএন, বিটিভি, ইটিভি, চ্যানেল আই, এনটিভি, প্রায় সবগুলো টিভি চ্যানেলে কোনো না প্রায় প্রতিদিন কোনো না কোনো টিভি চ্যানেলে আউটসোর্সিং নিয়ে নিউজ আসে, আউটসোর্সিং নিয়ে প্রোগ্রাম হয়, মানে আউটসোর্সিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখাই। ওকে, তো এছাড়া দেখুন গভর্নমেন্ট সরাসরি বিভিন্ন জায়গায়, মানে গভর্নমেন্ট নিজেই আউটসোর্সিং নিয়ে ট্রেন আপ করে। আর বাংলাদেশ ব্যাংকের এটা তো আপনারা দেখলেনি, আমি দেখাচ্ছি গভর্নমেন্ট। এই যে 13 জুন 2012, প্রথম আলো, পেজ নাম্বার 17। এই যে দেখুন, মৌলভীবাজারে ফ্রি আউটসোর্সিং প্রশিক্ষণ। দেখুন ট্রেনিংটা কে দিচ্ছে। মৌলভীবাজারে ফ্রি আউটসোর্সিং প্রশিক্ষণ। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে, যাই হোক আর দরকার নাই জেলা পরিষদ, তাহলে জেলা পরিষদকে গভর্নমেন্ট নিজেই আউটসোর্সিংয়ে ট্রেনিং দিচ্ছে। কারণ বাংলাদেশের প্রচুর মানুষ যদি আউটসোর্সিং করে, তাহলে বাংলাদেশের ইকোনমি অনেক স্ট্রং হবে। আমাদের গার্মেন্টস সেক্টর থেকে যে পরিমাণ আর্নিং আসে, যে পরিমাণ ফরেন কারেন্সি আসে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ ফরেন কারেন্সি আউটসোর্সিং থেকে আসবে। আর আপনি এখনও দেখুন, এখন বাংলাদেশের এত সমস্যা, অথচ দেখুন এই কয়েকদিন আগে পেপারে রিপোর্ট আসলো যে বাংলাদেশের অনেক মানে ফরেন রিজার্ভ সবচেয়ে মানে সর্বোচ্চ, সর্বাতীতকালের ফরেন রিজার্ভ সর্বোচ্চ। তো বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হচ্ছে, গার্মেন্টস এক্সপোর্ট বন্ধ হচ্ছে, অনেক প্রবলেম। এত প্রবলেমের মধ্যে এত ফরেন রিজার্ভ কীভাবে বাড়ে? তো অ্যাকচুয়ালি এগুলো আউটসোর্সিংয়ের ইনকাম। দেশে প্রায় প্রতিদিনে কয়েক কোটি টাকা আসে, প্রতিদিন, শুধু আউটসোর্সিংয়ের মাধ্যমে। তো এই কারণেই আমাদের গভর্নমেন্ট এবং আমাদের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এই আউটসোর্সিংকে প্যাট্রোনাইজ করছে। যেমন আমাদের গভর্নমেন্ট আউটসোর্সিংয়ের উপর ট্যাক্স নেয় না। বিদেশ থেকে যদি কোনো টাকা আসে, আমাদের প্রবাসীরা যদি কোনো টাকা পাঠায়, সেটার জন্য অনেক উচ্চ হারে ট্যাক্স দিতে হয়। বাট আমাদের ইনকামটা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি।
আমরা ইভেন আমাদের কোনো কমার্শিয়াল ব্যাংক কোনো রকম কোনো ফিস নেয় না, সম্পূর্ণ বিনা খরচে আমরা টাকাটা আনতে পারি। ওকে, তো আমি তখন পেপার নিউজ, পেপারের বিভিন্ন নিউজগুলো দেখালাম আউটসোর্সিং নিয়ে, এবং ওরেক্স। আচ্ছা, এবার আমি ওরেক্সের বিভিন্ন কিছু প্রোফাইল দেখাবো। তো দেখুন, ওরেক্সের কন্ট্রাক্টরদের প্রোফাইলগুলো দেখার জন্য আপনি যাবেন ফাইন্ড ওয়ার্ক থেকে একদম নিচে ব্রাউজ কন্ট্রাক্টর প্রোফাইল। এখান থেকে আপনি যাবেন এসইউতে। এখন এসইউর কাজ করে এমন সব কন্ট্রাক্টরের মানে ফ্রিল্যান্সারের প্রোফাইল আপনি দেখবেন। তো আমরা দেখি যে তারা কত আর্ন করছে। এখানে এই যে দেখুন, ও আর্ন করে কি কত ডলার পার আওয়ার, $97। তো এই যে তথ্যগুলো, এই যে সে কত ডলার আর্ন করে, কত ঘন্টা কাজ করেছে, সে কোথাকার, এই তথ্যগুলো কিন্তু মানুষ নিজের অ্যাড করতে পারে না। এগুলো কিন্তু ওডেক্সের সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি সেগুলো অ্যাড হয়। এগুলো কেউ ডিলিটও করতে পারে না, আবার অ্যাডও করতে পারে না, মানে এই তথ্যগুলো। তো দেখুন, সে পাচ্ছে পার আওয়ার $97 পার আওয়ার। এ পাচ্ছে কত, $16। এ হচ্ছে রোমানিয়ার। এ পাচ্ছে পার আওয়ার $30 ইউনাইটেড স্টেটসের। এ পাচ্ছে পার আওয়ার $15 ও ইতালির। ও $34 ইউনাইটেড স্টেটস। $13 ইন্ডিয়ান। $33। যাই হোক, $20। আমরা এখন এগুলো দেখব না, এগুলো এখন আমরা আদর্শ হিসেবে মনে করব না। আপনিও একসময় এই পজিশনে পৌঁছাতে পারবেন, বাট সেটা কমপক্ষে 1.5 থেকে 2 বছর পরে। বাট আমরা এখন দেখব আমাদের মানে ধরাছোঁয়ার মধ্যে যারা, এবং স্পেশালি বাংলাদেশিরা কেমন আর্ন করছে। দেখুন, আপনি এখানে বাংলাদেশ লিখে সার্চ করলে আপনি ইয়েগুলো দেখবেন, প্রোফাইলগুলো দেখবেন। তো দেখুন, আমি এরকম একটা প্রোফাইল দেখাচ্ছি। এই যে দেখুন, এই ছেলেটা, সে পার আওয়ার কত করে পাই, পার আওয়ার $4, মানে অ্যাভারেজ হচ্ছে কম স্যালারি, পার আওয়ার $4। সে কত ঘন্টা কাজ করেছে, 8861 ঘন্টা। তো সে কোথাকার, বাংলাদেশে। আমরা তার প্রোফাইলটা দেখি। তার নামের উপরে ক্লিক করলে আমরা তার ফুল প্রোফাইল দেখব। এই যে দেখুন, এই মুহূর্তে সে 13টা কাজ করে, 13 জব ইন প্রোগ্রেস। এই যে কাজ সবগুলো দেখাচ্ছে। এরকম সে আগে যতগুলো কাজ করেছে, আগেও এরকম আরও 83টা কাজ করেছে। আমরা সবগুলো দেখি। আমরা তার প্রথম কাজটা খুঁজে বের করি। প্রথম কাজ, আমরা তার অ্যাভারেজ মান্থলি আর্নিংটা বের করব। এই যে দেখুন, সে যখন কাজ শুরু করেছে খুব অল্প স্যালারিতে, মাত্র 1.67 রেটে। যাই হোক, কখন কাজ শুরু করেছিল, জানুয়ারি 2010। তার মানে আজ হচ্ছে মার্চ 2013। তার মানে 3 বছর সামথিং, 3 বছর 3 বারো 36, 37, 38 মাস। দেখুন, 38 মাসে সে তার টোটাল আর্নিং কত, সে টোটাল কাজ করেছে কত ঘন্টা অল টাইম, এই যে আওয়ার্স 8861 ঘন্টা। সে টোটাল কাজ করেছে 8861 ঘন্টা। কত রেটে, $4 রেটে। তো দেখুন, আমি একটু ক্যালকুলেশন করি। 8861 গুণন $4, $4 না ধরি, আমরা $8 ধরি। এত ডলার গুণন 80 সমান এত টাকা, ডিভাইডেড বাই 38 মাস। তাহলে তার মান্থলি আর্নিং কত, 46,000 সামথিং। এটা হচ্ছে তার মান্থলি অ্যাভারেজ আর্নিং।
তাহলে একটা স্টুডেন্ট যে চাকরি করলে মাসে 10,000 টাকার বেশি পেত না, বাট এখন সে আউটসোর্সিং করে কত আর্ন করছে? 46,000 টাকা মান্থলি। তো আমি যেটা দেখালাম যে মাসে 46,000 টাকা আর্ন করছে, রেট খুব অল্প, দেখুন মাত্র $4 রেট। বাট বাংলাদেশের ছেলেরা $20, $30 রেটেও কাজ করছে। দেখুন আমি আরেকটা প্রোফাইল দেখাচ্ছি, এই যে তাপস ঘোষ, এই যে ঢাকা বাংলাদেশ। তো দেখুন তাপস ঘোষ পায় কত করে? পার আওয়ার $11 করে, পার আওয়ার $11। এই মুহূর্তে উনি কাজ করছেন 11টা, এবং প্রত্যেকটা কাজে দেখুন জব ইন প্রোগ্রেস, এই যে পার আওয়ার $11, পার আওয়ার $11। তো এভাবে তো আপনি এটা ক্যালকুলেশন করুন, উনি যদি কত পায়, এই ছেলেটা যদি 46,000 টাকা আর্ন করে, পার আওয়ার $4 করে রেট পেয়ে, তাহলে উনি পার আওয়ার $11 করে রেট পেয়ে কত ডলার আর্ন করে? যাই হোক, এই যে দেখুন এই ছেলেটা এসইউর কাজ করে, তারপর দেখুন এই ছেলেটা সেও এসইউর কাজ করে। তো যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং করে কেমন আর্নিং করা যায়। আমরা এতক্ষণ যা দেখলাম, আমরা নিউজ পেপারের জন্য বিভিন্ন নিউজ রিপোর্টগুলো দেখলাম, টিভির রিপোর্টগুলো দেখলাম, এবং আমরা ওডেক্সের কিছু প্রোফাইল দেখলাম। তো এইগুলো দেখে আপনি আশা করি যেটা এর মধ্যে মানে বুঝতে পেরেছেন যে ইহা একখানা ভালো জিনিস। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যদি ইহা এতই ভালো জিনিস হয়ে থাকে, ইহা ভালো জিনিস কেন? এই যে মাত্র ক্লাস 10-এর ছেলে মাসে কয়েক লাখ টাকা আর্ন করছে, তো যদি টাকা ইনকাম করা এত সহজ হয়, তাহলে বাংলাদেশের মানুষ ব্যাপক হারে আউটসোর্সিং করছে না কেন? আপনার কাছে আমার প্রশ্ন যে যদি ইহা এতই ভালো জিনিস হয়, বাংলাদেশের মানুষ ব্যাপক হারে আউটসোর্সিং করছে না কেন? মানে টাকা ইনকামের যদি এত সহজ একটা পথ খোলা থাকে, তাহলে কেন মানুষ অন্য অন্য কাজগুলো করছে? এই যে এত কষ্ট করে বিভিন্ন কোম্পানিতে জব করছে কেন? যেই মানুষ ব্যাংকে জব করে, সাপোজ একজন এমপ্লয়ি ব্যাংকে জব করে 70,000 টাকা স্যালারি পায়, তো তিনি যদি আউটসোর্সিংয়ে আসেন, তিনি তো অনেক ভালো আর্নিং করতে পারবেন। একটা ক্লাস 10-এর ছেলে যদি মাসে কয়েক লাখ টাকা আর্ন করতে পারে, তো উনি তো আরও ভালো করতে পারবেন। তাহলে তাহলে মানুষ অন্য কোনো চাকরি বাকরি কেন করতেছে? মানুষ কেন ব্যাপক হারে আউটসোর্সিং করছে না? এবং মানুষ কেন যারা অলরেডি ভালো জব করছে, তারা ওই জব লিভ করে কেন আউটসোর্সিং আসছে না? বলুন, চিন্তা করুন, অ্যান্সার আছে? এই প্রশ্নটা আপনার মনে ছিল কি ছিল না? তার মানে কি বুঝলেন? যে আউটসোর্সিংয়ে কিছু বাধা আছে, যারা বাধাগুলো অতিক্রম করে যারা আসতে পারে, তারাই শাইন করে। আমরা এতক্ষণ পেপারে এবং টিভিতে যাদেরকে দেখলাম, ওডেক্স প্রোফাইলে যাদেরকে দেখলাম, তারা এই বাধাগুলো অতিক্রম করে এসছে। তো আউটসোর্সিংয়ে প্রাথমিক অনেকগুলো বাধা আছে, তো সফল হতে হলে আপনাকে সেই বাধাগুলো অতিক্রম করে আসতে হবে। আমি এখন সেই বাধাগুলোর কথাই বলবো পরবর্তী লেসনে। একটা ক্লাস 8-এর ছেলে পারছে, এখন আপনি পারবেন কিনা? একটা ক্লাস 8-এর ছেলে পারছে, আপনি নাও পারতে পারেন। কারণ এই একটা ক্লাস 8-এর ছেলে যে আউটসোর্সিং করে মাসে কয়েক লাখ টাকা আর্ন করছে, সে কিন্তু অনেকগুলো বাধা অতিক্রম করে এসছে। এখন আপনি সেই বাধাগুলো অতিক্রম করতে পারবেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। এই যেমন এই ছেলেটা মাসে এত ভালো আর্ন করছে, তো এই যে এরা যে এসছে, এরা কিন্তু অনেকগুলো বাধা অতিক্রম করে এসছে। তো সুতরাং আউটসোর্সিং করে কেউ খুব ভালো আর্ন করছে, মাসে কয়েক লাখ টাকা আর্ন করছে, এটা শুনে বা এটা দেখে আশান্বিত হওয়ার কোনো কিছু নাই, এবং এইটাও মনে করার দরকার নাই যে সে পারছে আমি পারবো। এখানে আপনাকে যেটা বুঝতে হবে যে বাধাগুলা, তারা কিছু বাধা অতিক্রম করে এসছে, আপনাকেও সেই বাধাগুলা বুঝতে হবে এবং সেই বাধাগুলো আপনাকে অতিক্রম করতে হবে। তাহলে আপনি মানে সাকসেস হবেন এবং ভালো আর্নিং করতে পারবেন। তো পরবর্তী লেসনে আমরা সেই বাধাগুলো নিয়ে আলোচনা করব, যে আউটসোর্সিংয়ের বাধাগুলা। এখানে কিন্তু এক লাফে খুব মানে উপরে উঠে যায় না, এক লাফে এখানে স্টাবলিশড হওয়া যায় না। এখানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হতে হয়। আমরা সেই স্টেপগুলো নিয়ে আমরা পরবর্তী লেসনে আলোচনা করব।
দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভি আইটি নাইট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি অনন্যা ইসলাম। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত জানা অজানা নানা বিষয়ে আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় আউটসোর্সিং। তথ্য প্রযুক্তিতে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। বিশেষ করে আউটসোর্সিং খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, আমাদের অনেক ফিডব্যাক পেয়েছি। বাংলাদেশের মানুষ খুব আগ্রহী আউটসোর্সিং নিয়ে।